গাইস ফাইনালি এক্সট্রিম 125 আর নিয়ে এলাম। আর এই গাড়িটা মার্কেটে বর্তমান বহুত ট্রেন্ডিং করতেছে, কারণ এই গাড়িটার ট্রেন্ডিং করার এক নম্বর কারণ হলো এটার লুক। আর এই গাড়িটার লুক এতটাই মজা বানাইছে যা সব মানুষেরই পছন্দ হয়, বিশেষ করে জেনজিগো যারা ইয়াং জেনারেশন আছে তাগো। আর এই গাড়িটার লুক প্রায় G900 এর মতো দেখতে। আর এই গাড়িটার মধ্যে এত কিছু ফিচার্স আছে যা কইলে ফুরাইবো না। তো আপনাকে এই গাড়িটার বিষয়ে আমি কিছু আপনাকে ডিটেলসে জানাবো, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আর এই গাড়ির মধ্যে কি কি ফিচার্স এমন আছে ইউনিক যা অন্য সব গাড়ির মধ্যে নাই। আর সবচেয়ে বড় কথা হলো এই প্রাইসে এই গাড়ির মধ্যে এত কিছু ফিচার্স এক্সপেক্ট করা জানা, কিন্তু তারপরেও এই গাড়ির মধ্যে বহুত কিছু দেওয়া আছে যা আপনাকে আমি এখানে ডিটেলসে জানাই। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো গাইস এই গাড়ির মধ্যে সবচেয়ে পয়লা যেটা আকর্ষণীয় বস্তু হইলো এটা হইলো এটার ডিসপ্লে, যা সম্পূর্ণ ডিজিটাল। আর এই ডিজিটাল ডিসপ্লের মধ্যে সম্পূর্ণ ফিচার্স দেওয়া আছে যা অন্য গাড়ির মধ্যে নাই। তো আপনাকে আমি ফার্স্টে যদি দেখাই, এই ডিসপ্লেটা ফুললি ডিজিটাল। আর এটার মধ্যে আপনাকে এবিএস ইন্ডিকেটার, ফিউল ইন্ডিকেটার, লেফট রাইট ইন্ডিকেটার, নিউট্রাল, স্টাম্প সব কিছুর ইন্ডিকেটার দেওয়া আছে। আর এটার মধ্যে আপনাকে একটা বস্তু দেখা হারবেন, এই জায়গায় যে দেওয়া আছে যে কত কিলোমিটার চলছে, কিন্তু এই গাড়িতে খালি কত কিলোমিটার না, আপনার গাড়িতে কত লিটার তেল আছে আর ওই তেলে কত কিলোমিটার যাইব ওটাও আপনাকে এনে শো করে। আর এই গাড়িটার মধ্যে আপনারা এনে টাইম দেখা হারবেন, তারপরে ডেট দেখা হারবেন। তো সম্পূর্ণ এটা ডিজিটাল মিটার। আর এই মিটারের মধ্যে আর একটা খাস বস্তু আছে, এই জায়গা যে খালি দেখতেছেন এই খালি জায়গার মধ্যে আপনারা ম্যাপ দেখা হারবেন, যেটা আপনার মোবাইল লগে কানেক্টেড থাকে। আর এই জায়গায় যে আপনারা গিয়ারের নাম্বার দেখতেছেন, এই গিয়ারের নাম্বারের মধ্যে আরেকটা নতুন বস্তু আছে যেটা অন্য সব গাড়ির মধ্যে সচরাচর নাই। এনে সাপোজ ধরেন আপনার গাড়ি 20-25 স্পিড আছে, কিন্তু গাড়িতে গিয়ার লাগানো আছে 3-4-5টা। তো ওই টাইমে আপনাকে এনে ইন্ডিকেট করবো যে গিয়ার ডাউন কর না না আপ কর না গো। তো এটাও একটা সুন্দর বস্তু। আর এই জায়গায় আপনারা একটা বস্তু দেখা যাচ্ছেন, রোড লেখা আছে। তো এটার মধ্যে 3টা মোড আহে, যেনে রোড, ইকো আর পাওয়ার। তো এই পাওয়ার মোডটা হইলো সবচেয়ে হাই। এই পাওয়ার মোড দেওয়ার পরে গাড়ির স্পিড আর স্মুথনেস বহুত বাইরে যায়। তারপরে আপনারা যদি ইকো চালান, ওটা হলো গ্রামের জন্য। ইকোতে চালাইলে ফিউল কম খাইব, কিন্তু গাড়িতে মাইলেজ বেশি দিব। আর গাড়িটা অত টপ স্পিড নিয়ে হারবো না, স্পিডটা অল্প ডাউন থাকবো। তারপরে গাইজ যদি আপনাকে আরেকটা বস্তু দেখাই, এই জায়গায় আপনারা দেখা হারবেন এনে মোড বিলে অপশন আছে। এই জায়গায় আছে আরেকটা আপনার টাইম, ডেট সব কিছু চেঞ্জ করার। তারপরে এনে আছে ইন্ডিকেটার যেটা লেফট রাইট, এনে আছে হর্ন। তারপরে আপনি আরেকটা মজার বস্তু দেখাই, এই জায়গায় আছে হাজার্ড, যা সব গাড়ির মধ্যে ইনস্টল থাকে না। আর এটার মধ্যে প্রি ইনস্টল আছে হাজার্ড। আপনারা হাজার্ড ট্রাইতে ইউজ করা হারবেন, যা বহুতই ভালো লাগে দেখতে যারা আফটার মার্কেট লাগায়, কিন্তু এই গাড়িটার মধ্যে অলরেডি দেওয়াই আছে। আর এই গাড়িটা যদি আপনারা দূর থেকে দেখেন, যেটা লুক বানাইছে এই গাড়ির সবচেয়ে মজার গাড়ি বানাইছে 125 আর সিসির মধ্যে। আর এই গাড়িটা হইলো 125 সিসির, কিন্তু 125 সিসির গাড়ি হইলেও আপনারা এটা যেসব চালাইবেন ফিল করবেন যে 125 সিসির না, এটা মিনিমাম 180-150 সিসির গাড়ি। কারণ এই গাড়িটার ইঞ্জিন যেটা আছে, এই ইঞ্জিনটা এতটাই স্মুথ আর এত রিফাইন যা আপনারা 5 নাম্বার গিয়ারে 4 নাম্বার গিয়ারে যেসব চালাবেন এবার ফিলিও না যে এই গাড়িটা 125 সিসির গাড়ি। তো এই গাড়ির মধ্যে বহুতই টেকনোলজি খাড়ানো হয়েছে, কারণ এই গাড়িটার ইঞ্জিন এতই স্মুথ যা চালাইলে ফিল করা হারবেন, যদি না চালাইন তাহলে ফিল করা হারবেন না। তারপরে গাইস আরেকটা বস্তু আপনাকে দেখাই, এটার যে টায়ারটা দেখা হারতাইছেন, এই টায়ারটা এতটাই চড়া যে 125 সিসির গাড়ির মধ্যে এত চড়া টায়ার আমি অন্য কোনো গাড়িতে দেখি নাই নর্মালি। এই গাড়িটার টায়ার বহুতই গ্রিপ ভালো। আর এই গাড়িটা দূর থেকে যদি দেখেন আপনারা, টায়ারের চড়াই দেখলেই ভাল লাগে। কারণ যদি টায়ার মজবুত থাকে, চড়াই বেশি থাকে, তাহলে গাড়ি রাইড করে খুবই ভাল লাগে। তো এই গাড়িটার মধ্যে টায়ারেরও একটা অ্যাডভান্টেজ আছে। আর পাশে যদি সিটের কার্ডিংটা দেখেন, সম্পূর্ণ একটা মানে মডার্ন টাইপের। আর এই জায়গায় আপনারা হ্যান্ডেল বারও দেওয়া আছে, যদি পাশে প্লেন বইয়া হ্যান্ডেল ধরে থাকবার চায়, যদি বয়সস্থ মানুষ হয় তারাও বয়ে হারবো, কোনো অসুবিধা নাই। আর বহুতই কমফোর্টেবল সিট। আর এই গাড়িটার সবচেয়ে বড় কথা হলো হাইট। এই গাড়িতে যদি আপনারা হাইট কম থাকে তো চালানটা একটু দিকদার হবো। আমার হাইট নর্মালি 6 ফিট প্লাস, আর আমি এটা খুবই কমফোর্টেবল পাই চালিয়ে। তো আমার কাছে খুবই ভালো লাগে এই গাড়ি চালানে, কারণ 6 ফিট হাইট হইলে গাড়ি যদি হাইট বেশি থাকে চালিয়ে কমফোর্ট বেশি পাওয়া যায়। গাই সামনে থেকে যদি আরেকটা বস্তু আপনাকে দেখাই, এনে লক্ষ্য করা হারবেন, এই জায়গায় ডিআরএল লাগাইনা আছে।
দুইটা রাইতে খুবই ভালো দেখা যায়। আর একটা বস্তু আপনাকে দেখাই, এই জায়গায় যে হেডের মধ্যে আপনারা দেখা পারতেছেন এলইডি, কিন্তু এটা নর্মাল এলইডি না, এটা হইলো আপনার ডুয়েল এলইডি। এনে একটা এলইডি আছে, এনে একটা এলইডি আছে, যা বহুতই ব্রাইট একটা পাওয়ার দেয় আর রাইতে সম্পূর্ণ রোড ক্লিয়ার দেখা যায়। আর এই ডিজাইনের এলইডিটা নর্মালি কোনো গাড়িতে পাওয়া যায় না, আর এই গাড়িটার মধ্যে এই এলইডিটা লাগানোর জন্য খুবই একটা লুক ভালো দেখা গেছে। তো এই গাড়িটার সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো এটার মাথা, কারণ এটার মাথাটা এতটাই অ্যাট্রাকটিভ বানাইছে যেটা অন্য সব গাড়ির মধ্যে এবুত্তরই আহে নাই কোনো। G900 এর মতো কপি করা হয়েছে, কিন্তু এক্সাক্ট G900 এর মতো না, কিন্তু প্রায় সিমিলার যদি সাইড প্রোফাইল থেকে আপনারা দেখেন। তারপরে গাইস আপনাকে আরেকটা বস্তু দেখাই, এই গাড়িটার মধ্যে এবিএস সিস্টেম আছে, ডুয়েল চ্যানেল এবিএস আগেও আর পাশেও। আর এই গাড়িটার এবিএস এতটাই পারফেক্ট, যদি আপনার গাড়িতে স্পিড 70-80 থাকে তো আপনারা ইনস্ট্যান্ট গাড়িটা কন্ট্রোলে আনা হারবেন। আর এই গাড়িটার এবিএস সম্পূর্ণ ডিজিটালি কাম করে, আর এবিএসটা বহুতই পারফেক্ট কাম করে। পাশের চাকায় আপনারা এবিএস দেখা হারবেন আর আগের চাকায়ও। আর এটার যে সাইলেন্সার আছে খুবই একটা সুন্দর লুক বানাইছে, কারণ এত সুন্দর একটা সাইলেন্সার গাড়ির মধ্যে একদম পারফেক্ট লাগে। তারপরে গাইস আপনাকে আর একটা সুন্দর বস্তু দেখাই, এই গাড়িটার মধ্যে আছে যেটা কারের মধ্যে নর্মালি ইউজ করা হয়। এই জায়গায় আপনারা দেখা পারতেছেন আরইএস আর সেট, মানে এই অপশনটা কি এর নিকে আপনারা হয়তো বুঝতেছেন না। এই বস্তুটা হইলো আপনার অটো স্পিড। সাপোজ ধরেন আপনারা লং রাইডে গেতাইছেন, রাস্তা খালি, আপনার গাড়ি 60-70 স্পিড বা 50-60 স্পিডে যাইবেন হয়েছে, কিন্তু রাস্তায় ট্রাফিক নাই। তো এই বস্তুটা যদি ইউজ করেন ওই স্পিডটা মেনটেন করে যাইব, গাড়িতে স্পিড ডাউন করবো না, আপও করবো না। আপনারা নর্মালি হ্যান্ডেল সাইডে দেয়া হাত রেস্ট করা হারবেন। আর এই বস্তুটা খুবই ইউজফুল লাগে। আর এটার ভিডিও আমি আলাদা করে একটা বানিয়ে দেখামনি কি সিস্টেম এটা কাম করে, আর খুবই ভালো লাগা, কারণ আমি যদি লং রাইডে যাই তাহলে এই বস্তুটা আমি বহুতই ইউজ করি, আর এটা বহুতই ইউজফুল। আর এটা বর্তমান তরি আমি কোনো গাড়িতে দেখি নাই, কারের মধ্যে নর্মালি আহে কিন্তু বাইকের মধ্যে আমি দেখি নাই। তারপরে গাইস আপনাকে দেখাই, এই গাড়িটা যে সাইডটা ইন্ডিকেটার ইউজ করবেন, হাজারটা ইউজ করবেন, তো সামনে থেকে কিরম সুন্দর একটা লুক দেখা যায়। আপনারা রাইতে দেখলে এটা খুবই ভালো লাগবো, কারণ রাইতে এটার পহর মেলা হয়। আর এই ডিআরএলটা এনি টাইম জ্বলে থাকে, যদি চাবি অন করেন তো ভালো লাগে, কিন্তু লাইটটা অন হয় না। ওই লাইটটা অন হবো স্টার্ট করার পরে। আর হাজারটা আর ডিআরএলটা আপনারা নর্মালি চাবি অন করে ইউজ করা হারবেন। তারপরে গাইস আমি আপনাকে এই এক্সট্রিম 125 আর এর একটা সিনেমেটিক ভিডিও বানিয়ে দেই, যেটা আপনারা দেখলে বুঝা হারবেন কি গাড়িটার লুক কতটা সুন্দর। আর আমি যে ভিডিও বানাইলাম এই ভিডিওর মধ্যে আপনারা যদি সম্পূর্ণ দেখছেন তাহলে বহুত কিছু হয়তো জানা হারছেন। আর আগেও আমি এই এক্সট্রিম নিয়ে আরও ভিডিও বানিয়ে দিব, যদি আপনাকেও কিবা কোয়েশন আছে কমেন্ট করে জানাবেন। আর এরপরের ভিডিওতে আপনাকে আমি এই যে অপশনটা দেখাইলাম এই অপশনটার বিষয়ে আপনাকে আমি সম্পূর্ণ ভিডিও বানিয়ে দিমনি, আপনারা ইউজ করা হারবেন। যদি এখনও কারো কাছে এক্সট্রিম 125 আর আছে আর ওই বস্তুটা ইউজ করা হারতেছেন না, কারণ ওইটা ইউজ করা অত ইজি না। আমিও যেসব গাড়িটা নেই তারপরে আমিও ফার্স্টে ওই সিস্টেমটা বুঝি না, কিন্তু আমি এখানে ওইটা পারফেক্টলি ইউজ করা হারি। আর ওইটা পারফেক্টলি ইউজ করার জন্য একটা ট্রিক আছে, ওই ট্রিকটা আপনাকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো কমেন্ট করে জানাবেন কি আপনাকে আরও এই এক্সট্রিম 125 আর এর বিষয়ে কি জানার আছে, কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও বানিয়ে আপনাকে হেল্প করে দিব। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর কার কার কাছে এক্সট্রিম 125 আর আছে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অন করবেন, কারণ নতুন ভিডিও যে সময় আপলোড করুম আপনাকে নোটিফিকেশন যাইব। তো আজকের মতো এই তরি, ধন্যবাদ।